ভাইজ্যাকের দ্বিতীয় দিন আমরা লোকাল বাসে করে সীমাচালাম মন্দির, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক, ট্রিনিটি পার্ক, এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম এই 5টা জায়গা ভিজিট করব। বাসগুলোতে ম্যাক্সিমাম ভাড়া 15 থেকে 20 টাকা নেওয়া হয়। RK ব্রিজ থেকে বাসগুলো ছাড়ে। আর যদি RK ব্রিজ থেকে না হয় তাহলে RTC কমপ্লেক্স বলে যে জায়গাটি আছে সেখানে একবার পৌঁছে গেলে সব জায়গার বাস সেখান থেকে পাওয়া যাবে। সীমাচালাম মন্দিরে যাওয়ার জন্য 2টো বাস পাওয়া যায়। একটা সীমাচালাম মন্দিরের ওপর পর্যন্ত যাবে, আরেকটা বাস সীমাচালাম মন্দিরে পাহাড়ি রাস্তা শুরুর ঠিক আগে নামিয়ে দেবে। সেখান থেকে অন্য বাস ধরে আবার মন্দিরে পৌঁছাতে হবে। সেই জন্য চেষ্টা করবেন সরাসরি যে বাসটি সীমাচালাম মন্দিরে যাচ্ছে সেই বাসটি ধরার জন্য। সীমাচালাম মন্দিরের ওপেনিং টাইম হলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। কোনো রকম ভিডিওগ্রাফি, ফটো তোলা এখানে অ্যালাউ নেই। সেই জন্য মন্দিরের বাইরে ক্যামেরা বা ফোন রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশ করার পর পুজো দেওয়ার জন্য 3টে লাইন চোখে পড়বে। একটা ফ্রি লাইন, দ্বিতীয় 100 টাকার লাইন, তৃতীয় 300 টাকার লাইন। 300 টাকার লাইন হলো VIP লাইন, তারপর 100 টাকা এবং ফ্রি লাইন। যদি খুব সকালে আপনারা পৌঁছাতে পারেন অবশ্যই ফ্রি লাইনে পুজো দিতে পারবেন। আমরা যেমন সকালে পৌঁছে গেছিলাম 9টার মধ্যে, সেই জন্য আমরা ফ্রি লাইনে খুব ভালো মতন পুজো দিতে পেরেছিলাম। পুজো দেওয়ার পর বাইরে এসে ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়াতে হবে এবং সেখান থেকে টোকেন সংগ্রহ করে তারপর ভোগ প্রসাদ টাকা দিয়ে কিনতে হবে। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী এখানে ভোগ প্রসাদ কিনতে পাওয়া যায়। এখানে অন্নভোগ এবং লাড্ডু দেওয়া হয়। লাড্ডু পার পিস 10 টাকা করে এবং অন্নভোগের প্যাকেট 15 টাকা করে। এখান থেকে চাইলে বাড়ির জন্য নিয়ে যাওয়া যেতেই পারে। কেউ যদি ব্যাগ না নিয়ে থাকেন তো এখানে 5 টাকা করে ব্যাগও বিক্রি হয়। এখান থেকে ব্যাগ কিনে তারপরে কিন্তু ভোগ প্রসাদ নিয়েই যেতে পারেন। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমাদের নিচে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এখানে কিন্তু বাস অ্যাভেলেবেল থাকে, 15 থেকে 20 মিনিট অন্তর এখানে বাস পাওয়া যায়। এখান থেকে আমাদের জুতো, ফোন, ক্যামেরা এগুলো নিয়ে এবার আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে। ওপর থেকেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। এটা কিন্তু অনেকটা ওপরে, দেখেই বুঝতে পারছেন। এদিকে কিন্তু কিছু রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই হলো মন্দিরের বাইরে ভাইজ্যাকের রাস্তাঘাট। বাস স্ট্যান্ড আমরা পৌঁছে গেছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। RTC কমপ্লেক্স থেকে জুওলজিক্যাল পার্কের বাস আপনারা পেয়ে যাবেন। সীমাচালাম মন্দির থেকে RTC কমপ্লেক্স নেমে যেতে হবে এবং সেখান থেকে জুওলজিক্যাল পার্কে যাওয়ার জন্য বাস পাবেন। ভাড়া নেওয়া হয় 10 টাকা করে। আমরা কিন্তু পৌঁছে গেছি ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে। এখানে টিকিট মূল্য 10 টাকা করে। টিকিট কাউন্টার কিন্তু ফাঁকাই ছিল, সেই জন্য কোনো রকম লাইনে আমাদের দাঁড়াতে হলো না। জুটাকে এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা যাব ট্রিনিটি পার্ক, সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম।
এবার আমরা যাব ট্রিনিটি পার্ক। ট্রিনিটি পার্কে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। যে কোনো অটো বা বাসে করে পৌঁছে যাওয়া যায় ট্রিনিটি পার্ক। ভাড়া নেওয়া হবে অটো হলে 20 টাকা, বাসে হলে 10 টাকা। ট্রিনিটি পার্কে মূলত এই জাহাজটি দেখার জন্যই সবাই আসে, যেটা অনেক বছর আগে এখানে আটকে পড়েছিল এবং এখান থেকে আর ফিরে যায়নি। সেই জন্য এই জাহাজটি এখানে মেন ভূমিকা রাখে। সিঁড়ি দিয়ে যখন নামছিলাম তখন অতটাও অসুবিধা হচ্ছিল না, কিন্তু ওঠার সময় কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল, কারণ জাহাজটি অনেকটাই নিচে। এবার আমাদের পরবর্তী গন্তব্য এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম, যেটা কিন্তু পাশাপাশি অবস্থিত। মানে রাস্তার এপারে সাবমেরিন মিউজিয়াম এবং রাস্তার ঠিক ওপারেই এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমে আমরা প্রবেশ করব এয়ারক্রাফট মিউজিয়ামে এবং সেখান থেকে বেরিয়ে এসে যাব সাবমেরিন মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে কি আছে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এবার আমরা প্রবেশ করব সাবমেরিন মিউজিয়ামের ভেতরে। এখানে গেলেই প্রথমে টিকিট কাউন্টার চোখে পড়বে, তো এখান থেকে টিকিট কেটে তারপর আমরা কিন্তু যাব সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের ভেতরে কি আছে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। সাবমেরিন মিউজিয়াম সোম থেকে শনি 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে, আর রবিবার সকাল 10টা থেকে 12:30 এবং 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এন্ট্রি ফি কাদের কত সেটাও এই বোর্ডে তোমরা দেখতে পেলে। এবার আমরা সাবমেরিনের ভেতরে প্রবেশ করব, ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সাবমেরিনের ভেতরে তাদের জীবনযাত্রা কেমন ছিল সেটা আজকে আমরা ভেতরে গিয়ে উপলব্ধি করতে পারলাম। এই প্রথমবার সাবমেরিনের ভেতরটা আমরা দেখলাম। হয়তো অনেকে দেখে থাকবেন বা অনেকে হয়তো ভাইজাকে গিয়ে অবশ্যই দেখেছেন, যারা যাননি অবশ্যই চেষ্টা করুন যাওয়ার জন্য। আর যদি লোকাল বাসে করে ঘুরতে পারেন অবশ্যই অনেকটা কম টাকায় কম বাজেটে ঘুরে আসা যাবে ভাইজাগ। তবে রুট ম্যাপটা একটু দেখে যেতে হবে, তবেই কিন্তু ভাইজাগে বাসে করে বা অটো করে খুব সহজেই ঘুরতে পারবেন। এবং সেখানে কিন্তু
ওলা বা ক্যাবের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ক্যাব বা ওলা বুক করে ঘুরতে পারেন। সমস্ত রকম সুবিধা কিন্তু ভাইজাকে পাওয়া যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 5টি জায়গা খুব অল্প টাকায় ঘুরে আসতে পারবেন একদিনের ভেতর। আরকে বিচ থেকে সমস্ত রকম বাস পাওয়া যায় এবং আরটিসি কমপ্লেক্স বলে যে জায়গাটি আছে এটা মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন বাসে করে। আরটিসি কমপ্লেক্স থেকে সব ধরনের বাস পাওয়া যায়। আরটিসি কমপ্লেক্সটা এখানে সবথেকে বড় বাস স্ট্যান্ড। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে কিন্তু আরও কিছু ভিডিও দেওয়া আছে ভাইজাকের, যেখানে বোরা কেভস, কফি মিউজিয়াম, কফি বাগান সমস্ত রকম ভিডিও ডিটেলসে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য।